ওই আমার এই বুকেতে বইছে খরা, ওই আমার এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যন্ত্রণা পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জলে আগুন নিভাইলে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে দূরে রেখে দিও না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জলে আগুন। ওমা কেমনে গেলে ভুল রক্তের বাঁধনে, রক্তের বাঁধনে অতি যতনে আমি মাকে ডেকেছি, ও মা দুধের দেনা আজ ফোনা তাই বন্দিতে আছি, ওই আমার মন মানে না, ওই আমার মন মানে না, সাথে আমার নেই কো আমি জান, আর কে বলবে বাচ্চা তাড়াতাড়ি দুগ্ধ করো পান, ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে, আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে। হায় আল্লাহ, মায়ের পেটের ভাই আল্লাহ আমার আব্দুল ওহিদ ভাই, দানি বংশ আলাদা, বকলির বংশ আলাদা, ও কলিজার টুকরারা এক মায়ের পেটের ভাই, আব্বা মায়ের কথা শুনে কলিজা ফানা হয়ে গেছে, আরো এক ভাই দিল আর একটা কলম 20,000, একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। মা বাপ তো 1 কাঠা রেখে গেছে, 1 কাঠা বিক্রি করে আল্লাহর রাস্তায় বলছি মায়ের নামে 20,000 টাকা মসজিদে দিয়ে দেন, একটা কলমের দাম, যে মা তোর জন্য কিছু পাঠাতে পারিনি, আল্লাহর জান্নাতের একটা কলম দিয়েছি, মসজিদ থাকবে পৃথিবী যতদিন, আল্লাহর কসম অটোমেটিক নেকি ঢুকবে, কোনোদিন বন্ধ হবে না। এই যোগ্য বেটা যদি থেকে থাকেন বা নিজের জান্নাতে বাড়ি তৈরি করার জন্য একটা করে কলম দেন। আমার সম্মানীয় সেলিম ভাই 3 নম্বরে আমার খুব ভালোবাসা, বুঝলেন, 3 নম্বরে একটা কলম দেবেন। আপনারা খুশি না বেজার? কে কে খুশি হাত তুলেন, আল্লাহ দেখুক, আল্লাহ হাতগুলো চিনেলেন, নারে তাকবীর, দাতাগণ বলো জিন্দাবাদ, সম্মানীয় সেলিম ভাই বলেন জিন্দাবাদ, 20,000 টাকা বলো মারহাবা, 20,000 টাকা বলো মারহাবা। কলম আগাচ্ছে না পিছাচ্ছে? সেলিম আর আব্বা মা দুজনে সব হাত তুলবো, ছোটবেলায় মারা গেছে হাত তুলবো। আমি এই কথাগুলো মাইকে বলতে খুব কষ্ট হয়, কারণ কি জানেন, আমার 26-27 বছর আগে আব্বা মারা গেছে, আর মা আমাদের মানুষ করেছে। সেই মা জননী বছর 3 হচ্ছে মারা গেছে। অন্যের মায়ের কথা বলতে বলতে যখন ওইদিকে খেয়ালটা এসে যায় তখন পেরেশান হয়ে যায়। সেই জন্য রাসূলুল্লাহ বলেছে ভালো ছেলে দেখে যাও যদি কবরে নাজাত পেতে চাও, সন্তান এরকম দুনিয়ায় রাখো ইন্তেকালের পরে যেন তার ওসিলা করে কবরে নেকি যায়, নেক সন্তান, সালেহ সন্তান। যদি বলুন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আপনার পাগল সেলিম বলছে হুজুর ছোটবেলায় মা বাপকে হারিয়েছি,
আল্লাহ পাক যোগ্য বেটা আল্লামা সেলিম ভাই, আল্লাহর দুটো ভাই, আব্বা মা কারো নাই। ওগো দয়াময়, জনম দুঃখী মা আর জীবনে নাম ধরে ধরে ডাকে না, জীবনে সেলিম বলে না, আর জীবনে দেখা হবে না। বাড়ি গেলে আব্বাও নাই মাও নাই। আয় আল্লাহ, নেক বেটা কলিজার টুকরা আব্বা মায়ের জন্য মসজিদের একটা কলম দিল। আল্লাহর দুটো ভাই, এক মায়ের পেটের দুই ভাই, দুটো কলম দিল, তাদেরও আব্বা মা নাই। আল্লাহ এতগুলো মুমিন, এতগুলো তলাবা ওলামা হাফেজে কোরআন দিয়ে আমি গুনাহগার ও হাত পেতেছি, আমারও আব্বা মা নাই। আমাদের ভিতরে অনেকে হাত পেতেছে, অনেকের আব্বা মা নাই। আল্লাহ আমাদের প্রত্যেকের মাই মুরব্বির কবরে নূর আলা নূর করে দিন। আল্লাহ আমার ভাই সেলিম ভাইয়ের মায়ের বাবা মা বাবার কবরে, মা বাবার কবরে আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দেবেন। সংকীর্ণ কবর হলে প্রশস্ত করে দেবেন, অন্ধকারময় কবর হলে রোশনিতে ভরে দেবেন। কবর নূর আলা নূর করে দিন। আল্লাহ আমার সেলিম ভাইয়ের মৃত্যুর আগে আগে আপনার বাড়ি কাবা, বিশ্ব নবীর রওজা, একটা বাচ্চা আমার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। আর একজন আছেন, একটা কলম বলবেন, জমি বিক্রি করে কলম করে দেন। একা মসজিদ করে দিতে হবে না, জমি বিক্রি করে মসজিদের কলম দেন 20,000 টাকা।